সীমান্ত দিয়ে অবৈধভাবে কথিত বাংলাদেশিদের পুশিন নিয়ে যখন বিএসএফ ও বিজিবির মধ্যে চরম উত্তেজনা চলছে, তখন সেই ভারত ও বাংলাদেশ সীমান্তেই আবার এক মসজিদকে ঘিরে সম্প্রীতির অনন্য নজির গড়ে উঠেছে। মসজিদটির ভূমির একাংশ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে, আরেকাংশ ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার গারলজোড়া গ্রামে। সীমান্তের ৯৭৮ নম্বর মেইন পিলারের পাশে অবস্থিত এই মসজিদটি স্থানীয়দের কাছে পরিচিত সীমান্ত মসজিদ হিসেবে। শুক্রবার জুমার দিনে মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। মিষ্টি ও তবরক নিয়ে জুমার নামাজের দিন মসজিদে হাজির হন দুই দেশের মুসল্লিরা। তৈরি হয় ভিন্ন এক পরিবেশ। ভারত বাংলাদেশের সীমান্ত যেখানে কাঁটাতার দিয়ে ঘেরা, সেখানে এই মসজিদটিতে দুই দেশের মুসল্লিদের উপস্থিতিতে তৈরি হয় ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন। যেন কাঁটাতারও আলাদা করতে পারেনি দুই বাংলার মানুষের সম্পর্ক। আমরা ভারতের লোক, নামাজ পড়লাম, এখন আমরা বাংলাদেশ যৌতুক করিয়ে নামাজ পড়িলাম। যতদিন থাকবে আমরা অতদিন নামাজ পড়ব। ৮০ বছর থেকে আমরা এখানে নামাজ পড়ি এক সমাজে, ভারত বাংলায়, তাই বাধা দেয় না। এই অবস্থায় তখন এই অবস্থায় নামাজ পড়তে আছি আমরা। স্থানীয়রা জানান, 1820 সালে নির্মিত হয় মসজিদটি। দেশ ভাগের পর একটি গ্রাম দুই দেশে ভাগ হয়ে যায়, তবে ভেঙে যায়নি মানুষের আত্মিক বন্ধন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বাংলাদেশ ও ভারতের মুসল্লিরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান এই মসজিদে। বহু পুরনো হওয়ায় 2021 সালে মসজিদটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে আইনি জটিলতায় সেই কাজ বন্ধ হয়ে যায়। তাই সীমান্ত এলাকার মানুষের প্রত্যাশা, ঐতিহাসিক এই মসজিদটি টিকে থাকুক শান্তি ও সম্প্রীতির প্রতীক হয়ে। দীর্ঘদিন থেকে শুনে আসতেছি যে ভুরুঙ্গামারীতে এক মসজিদ আছে, তো এখানে ইন্ডিয়ার লোক আর বাংলাদেশের লোক এখানে যৌথভাবে নামাজ আদায় করে। তো অনেক দিন থেকে আমার একটু কৌতূহল ছিল এটা জানার। শুক্রবার ছুটির দিন, জুমার দিনে আসছি যে আসলে দেখি দুই দেশের লোক কিভাবে একসাথে নামাজ পড়তেছে। মসজিদটিতে দীর্ঘ 50 বছর ধরে ইমামতি করে আসছেন আবু বক্কর সিদ্দিক। দীর্ঘ এই সময় তিনি আগত মুসল্লিদের কখনো আলাদা করে দেখেননি। আমরা উভয় পক্ষে ভারত ও বাংলা মুসল্লি সহকারে আমরা এই মসজিদে একই সঙ্গেই জামাত করে আসতেছি। 5 ওয়াক্ত নামাজ হয় বা মসজিদে শুক্রবার জুম্মার নামাজও আমরা একসঙ্গে পড়ি। কোনো বাধা বিঘ্ন, উভয় পক্ষে কোনো বাধা বিঘ্ন আসে নাই আজ এ যাবৎ। সীমান্ত এলাকায় মসজিদটি হওয়ায় দূর দূরান্ত থেকে অনেক মানুষ এটি দেখতে ছুটে আসেন। এজন্য ঐতিহাসিক এই মসজিদটির অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অমৃত দেবনাথ। পাথরডুবি ইউনিয়নের একটা গ্রাম বারজানি, সেখানে আমি শুনেছি যে শতবর্ষী একটি মসজিদ আছে। সেই মসজিদে দুই দেশের গ্রামবাসী নামাজ আদায় করে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।